কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। কিন্তু আমাদের মনটা একটু খারাপ। কেন জানো তো? আজকের দিনটায় দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল কাদায় একদম ভর্তি। এর জন্য তো মনটা খুব খারাপ হয়ে গেল। দেখো একটু একটু ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিও পড়ছে। আমার দাদা এখানে কত বড় সাইকেল চালাচ্ছে। ওমা, তাই তো, কি সুন্দর করে নারকেলটা ছাড়াচ্ছে। দাদামের গায়ে কত শক্তি। দাদা বলছে এটা পদ্ম ফুল। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আমি ঠাকুরকে এখন স্নান করাবো। ওমা, তাই? আজকে তুমি স্নান করাচ্ছ? আজকে কি গো? আজকে ঠাকুরের হ্যাপি বার্থডে। হ্যাঁ, তাই তো, সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। এ দেখো ঠাকুরকে দিদা নতুন জামা পরাচ্ছে। এই যে আমার সোনামা আবার দিদানের সাথে চলে এসেছে। ও সোনামা, তুমি এখানে কি করছো? আমি দিদানের সাথে রান্না করব। দিদানকে একটু হেল্প করে দিচ্ছি। এইদিকে বাবাও তো দেখছি রান্না করছে। বাবা আজকে কি রান্না করছে চলো তো দেখি। এখানে ভাত বসিয়েছে, আর হচ্ছে এখানে দেখো নিরামিষ তরকারি করবে, আর ওইদিকে করছে ডাল। মা এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছে। আজকে আমাদের বাড়িতে হবে জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া, মালপোয়া, লুচি আর সুজি। আর এখানে দেখো ঘোষ এসে এখন দুধও দিয়ে গেল। আমি আর মাম্মাম মিলে এখন ঠাকুর ঘরটা সাজিয়ে নিচ্ছি। আর কোলে বসে সাজাচ্ছি। এই দেখো দেখো কাণ্ড, এখন আমার কোলে উঠে ও স্টিকার লাগাবে। তো এখানে একটা লক্ষ্মী আর গণেশের স্টিকার ছিল, তাই মা বললো সিংহাসনের উপর সুন্দর করে স্টিকার দুটো লাগাতে। কেমন লাগছে তোমরা বলো তো। আর এখানে দেখো মা করছে সুজি। প্রথমে মা এই দেখো দুধটাকে জাল দিয়ে নিল, আর ওইদিকে সুজিটাকে ভেজে নিচ্ছে। আর সুজিটা ভাজা হয়েও গেছে, এখন এই দেখো দুধটাও দিয়ে দিল কত সুন্দর করে। আর দুধটা একটু ফুটে এলে নেড়ে ছেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবে একটু কাজু বাদাম কিশমিশ, আর তার আগে দিয়ে দেবে কিন্তু একটু চিনি। এই দেখো আমাদের কিন্তু সুজিটা হয়ে গেল। এরপর দাদা বেলুন এনেছে, আমি বেলুন ফুলাবো। তুমি কিন্তু ফোলাতে পারবে না, তুমি কিন্তু একদম ছোট। তো দেখো দাদান কি সুন্দর করে বেলুন ফোলাচ্ছে। এই দেখো, তুমি কি দাদানের মতো পারবে? তুমি বড় হয়ে দাদানের মতো এইভাবে বেলুন ফোলাবে, ঠিক আছে? এখন আমিও কিন্তু মাকে হেল্প করতে চলে এসেছি। এই দেখো মাকে এখন একটু লুচি বেলে দিচ্ছি। মা ওইদিকে লুচি ভাজছে, আর আমাকে বললো লুচিগুলো একটু বেলে দিতে, তাহলে মায়ের তাড়াতাড়ি হবে। আর দেখো লুচিটা কিন্তু কাগের ঠ্যাং বগের ঠ্যাং হয়েছে, একদমই গোল হয়নি। এর জন্য দেখো লুচিটা কিন্তু ফোলেওনি, কিন্তু পরে কিন্তু অনেক লুচি বড় বড় গোল্লা গোল্লা হয়েছিল। এখন ভাজছে তালের বড়া। ওয়াও মাম্মি। আর এখানে সব কিছু গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ধুনুচিটা ধরিয়ে নিচ্ছি, তারপরে আমরা সবাই মিলে পুজোয় বসবো। আর এখানে কি কি হয়েছে চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। এই দেখো এখানে হচ্ছে তালের বড়া, আর তারপরে মালপোয়া, আর এখানে দেখো বাবা লাড্ডু এনেছে, আর হচ্ছে এখানে রয়েছে লুচি, আর এখানে রয়েছে সুজি। আর এই দেখো আমি আগেই ফলটা বানিয়ে রেখেছিলাম, তো সব দিয়ে সাজানো হয়ে গেছে। আর এখানে দেখো ঠাকুরকেও সাজানো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে না ফুল পাইনি। আজকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর আমাদের গাছ থেকে সব ফুল চুরি করে নিয়ে চলে গেছে। এর জন্য যেইটুকু ফুল ছিল সেইটুকু দিয়ে সাজানো হয়েছে। আর এই দেখো যেহেতু বার্থডে, আমাদের বার্থডেটা যেরকম বেলুন দিয়ে সাজানো হয়, আর ঠাকুরের বার্থডেতে হবে না, এটা কোনো কথা? চলো এখন পুজোয় বসা যাক।
আমরা সবাই মিলে পুজো করলাম। এখন আমি ঘরে প্রসাদও নিয়ে আসলাম। তো দেখো আমার তো তরই সইছে না, সকাল থেকে সেই যে না খাওয়া। তো চলো আগে আমি মালপোয়াটা খেয়ে নিই, মালপোয়াটা তো আমার অনেক পছন্দের। আর মাম্মামও চলে এসেছে, মাম্মাম বলছে আমাকে দাও। আমা, তুমি একাই খাচ্ছ, আমাকে দিয়েছই না। এই তো সোনা দিয়েছি তো, নাও খাও। আর দেখো এখন কারা এসেছে, মাম্মাম তো ঘুম থেকে এখন উঠলো, সারাদিন অনেক কাজ করেছে তো এর জন্য এখন একটু ঘুম থেকে উঠলো। মাসি এসেছে, দিদা এসেছে, বুনু চলে এসেছে। ওমা, কত মানুষ চলে 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 এসেছে। এখানে আমার ভাইও চলে এসেছে একটু পরে। তো আমরা সবাই মিলে প্রসাদ খেয়েছি, অনেক মজা করেছি। আর মাসি আর দিদাও নিয়ে এসেছিল প্রসাদ, সেগুলোও খেয়েছি। তো চলো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই জানাবে। টাটা, বাই।